দেখো দাদা কেমন হলো। থ্যাংক ইউ। বেশ। কলকাতায় তুমি কখন চা খাও দাদা? এইরকম সময় খাই। ও বাপ, কোথায় গেলে? কি চাই বুড়ি? কিছু লয় মা, কাল আমার ওই গোপাল পয়সা কথা দিল, বিকেল বেলা চোখে খাওয়ার পাই না, তাই আমার গোপালকে একটু দেখতে এলাম। ওর নাম তো বিমল, আমার দাদা। ওর নাম গোপাল হতে যাবে কেন? ও আমার গোপাল। এই বুড়ি কে বলতো? ও হলো জমির করাতি স্ত্রী। জমির তো অনেকদিন হলো মারা গেছে। ওর ছেলে রহিম, সেও মারা গেছে। ও, আমার রহিম ঠিক তোমার মতনই খেলোবা, কাপার, সব কাপার। রাজ্জামাই আমার নাতনিকে নিয়ে কলকাতায় গেল, আমার পানে ফিরেও চায় না। তোমার আর কেউ নেই? না বা, না কাকাবাবু, বাড়িতে যা হয় খরচ লাগে আপনি ভালো করে সারিয়ে দিন। আর একটা ভালো রান্নার লোক রেখে দেবেন, আমি মাঝে মধ্যে এখানে এসে থাকবো। রান্নার পাট আবার আলাদা করতে চাইছো কেন? না না, আলাদা করতে চাইছি না, মানে আমার বন্ধু বান্ধবরা আসবে, ওরা মাছ মাংস পেঁয়াজ সব খায়, আপনার অপছন্দ হবে, আর ওদেরও। দেখো, যা ভালো বোঝো করো। তোমার সে বন্ধু দুটি তো তোমার সঙ্গেই থাকে আগে? হ্যাঁ। তোমাদের শিবপুরের মেসটি বেশ নির্জন, অনেকটা যেন গ্রামের মতো। কি যেন নাম তোমার বন্ধু দুটি? অমর আর গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শান্ত কোথায়? তোমার মা? কি ব্যাপার? আপনি তো হোপলেস, দিলেন তো সব মাটি করে। এত ফরেন মিউজিক রেকর্ড করছি। দুঃখিত, আমি জানতাম না যে তুমি আজকাল শব্দ ধরছ। তোমার মা দাদা কোথায়? হ্যালো প্রফেসর। হ্যালো বিমল, দেশ থেকে কবে এলে? আজ সকালে। আমার মেসেজ পেয়েছিলে? আচ্ছা, এই প্লেটটা খেলে নিই, তোমার সঙ্গে কথা বলছি। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ বাই। দাদি, তোমার নাচ ঠিক আছে তো? এরকম এম বলো, ঠিক জায়গায় মেরেছি। বাই বাই। ম্যাম স্যার। যাই মাগো, তুমি এক কাজ করো, বিমলকে নিয়ে ড্রয়িং রুমে বসে গল্প করো, আমি এক্ষুনি আসছি। চলুন গাউনি বসে। চলো। মাম্মি, এবার আমায় দাও। তুমি অনেকবার খেলেছো, তুই তো দুটো সেট খেলেছিস। তুমি যাও মাম্মি, ড্যাডি আবার বিমল বাবুকে কি বলতে কি বলে যাতা কাণ্ড পাঠাবে। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা তুই খেল, আমি একটু ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। আজ আমি যে কোম্পানির মালিক, একদিন আমি ওই কোম্পানিরই 150 টাকা মাইনের ক্লার্ক ছিলাম। অবশ্য আজ আমি কোম্পানির নাম বদলে দিচ্ছি। আপনার তো বোধহয় সাইকেলের ব্যবসা? হ্যাঁ, বেঙ্গল সাইকেল কোম্পানি আমার। দেখো, যাদের অধ্যাবসায় নেই, সিনসিয়ারিটি নেই, তারা কোনোদিন বিজনেসে উন্নতি লাভ করতে পারে। এই দুটো জিনিস যাদের আছে, তারা ব্যবসায় উন্নতি করেছে। একটা বিশেষ প্রয়োজনে তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। বিমলকে কথাটা বলেছো? কোন কথাটা? না, তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয়। হ্যাঁ দেখো বিমল, পাপিয়া বিয়েতে। পাপিয়া বিয়েতে অনেক মানে হয়, অন্য মানে হয়। তুমি চুপ কর। দেখো বিমল, পাপিয়া বিয়েতে ইংলিশে অনার্স নিয়েছে। তোমার এমএ তে কি ছিল? আমি তো ইংলিশ আর বাংলা দুটোতেই পাশ করেছি। গুড। তাই আমার ইচ্ছে যে তুমি রোজ সন্ধ্যাবেলা এসে পাপিয়াকে ইংলিশটা পড়িয়ে যাও। দেখুন, আমার পক্ষে রোজ পড়ানো সম্ভব হবে না। নো নো নো, ইউ উইল বি পেড ফর দ্যাট। হ্যাঁ, তুমি যথাযথ রেমুনারেশন পাবে। না না, তার জন্য নয়, মানে আমি প্রাইভেট টিউশনই করি না। তার মানে তুমি কি বলতে চাও যে প্রফেসরই তুমি যা করো তাতেই তোমার চলে যায়? না, প্রফেসরিটাও ঠিক আমার পেশা নয়। আপনাদের 5 জনের আশীর্বাদে আমার মা বাবা যা রেখে গেছেন, তাতে আমার বিদ্যে বিক্রি না করলেও চলে। আসলে আমাকে আপনার পড়ানোর ইচ্ছে নেই। আসলে ওর কি ইচ্ছে নিজেই জানে না। 4 বছর পরিচিত একসঙ্গে এক কলেজে। কি হে প্রফেসর, আচ্ছা তোমরা গল্প করো। তাহলে তোমাদের বাড়ির অবস্থা ভালোই বলতে হবে। মানে গ্রামে কয়েক বিঘে জমি আছে আর একটা বাড়ি আছে। ডক্টর, তোমার সঙ্গে বিমলের আলাপ নেই বোধ হয়, না? নো নো,
মিস্টার দত্ত আর বিমল আমাদের শান্তুর ক্লাসমেট। নমস্কার। আই সি, ভেরি গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। ওই কিছু খাও। আমার খিদে নেই। বিমল, শান্তু ডাকছি, কেন ডাকছি তুমি একবার জেনে এসো। তারপর খবর বলো দত্ত। এই লেট আস গো টু পিকচার। এই ট্রানজিস্টর থেকে রেকর্ড কর, অনেক বেটার হবে। তোমরা তো দেখছি ব্রহ্মের উপাসক হয়ে উঠেছো। মানে মানে শব্দই তো ব্রহ্ম। ওয়েল সেড, ওয়েল সেড। কেন ডেকেছি রে? তুই কি 19th সেঞ্চুরির সঙ্গে বকবক করছিস? বলো তো। আর আবৃত্তি কর, পাপিয়া রেকর্ড করবে। প্লিজ তো এটা আবৃত্তি করুন না। ও আরেকদিন হবে। কেন আবার আরেকদিন হবে কেন? কলেজে তো তোমার আবৃত্তি ছিল, শেখা যেত না ব্রাদার। এখানেই যত হচ্ছে। বলো তো, রেডি? কি আবৃত্তি করবো? কৃষ্ণা সে লিখেছে। আচ্ছা, আমাদের ছোট গ্রাম, পটে আঁকা ছবি, মমতার দুটি ধারা চূর্ণী আর পুণ্যতোয়া বহিছে জাহ্নবী। গ্রাম যেন গ্রাম নয়, স্নেহময়ী মাতা। এসো দিদি এসো। হারু বলছিল মা একবার ডেকেছি, না ডাকলে তো আর আসবে না। বসো বলছি। শ্যামা, এই কাপড়গুলো নিয়ে যা তো। দিন কাপড়গুলো আমাকে দিন। পানির বাটাটা নিয়ে আস। বসো দিদি। বিমল এসেছে তাই নাকি? হ্যাঁ, এখন বিমলের জন্য একটি রাঁধুনির দরকার। ও মধ্যে মধ্যে এখানে এসে থাকবে। বিমল কি আলাদা ঘর সংসার করলো নাকি? না না, ঠিক আলাদা নয়, ওর অংশটা উনি মেরামত করে দিয়েছেন। ও মধ্যে মধ্যে এখানে এসে থাকবে। ভালোই তো। তবে ওর তো আবার সব নিরিমিষির ব্যাপার, আস্থা উপার্য নেই। ওরা আজকালকার ছেলেরা বন্ধু বান্ধব আসবে, তাই বিমল ঠিক করেছে একটা রাঁধুনি রেখে আলাদা ব্যবস্থা করবে। তুমি কতবার চা খাও দাদা? যতবার দিবি। তাহলে চা করবার লোক নিয়ে এসো। আরে মিনি, কখন এলে? এই তো এক্ষুনি এলাম। শ্যামা, মিনির জন্য এক কাপ চা নিয়ে আয়। আমার নতুন বাড়ির প্রথম গেস্ট। গেস্টকে আপ্যায়ন করবার জন্য আসল লোক নিয়ে এসো। ওর ঠাকুর দেখা হচ্ছে। ঠাকুর নয়, ঠাকুরানী। তুমি একেবারে বেরোসি। হ্যাঁ? হুম। ও, তুমি স্ত্রীর কথা বলছো? ভাগ্যবানের বউ মরে, কথাটার মানে জানো? হুম, সে আর একটা বিয়ে করবে? মোটেই না। বউ মরল মানে সে বাঁচলো। বউ যতদিন ছিল ততদিন সে হতভাগা ছিল। সুতরাং বউ মরার পর সে ভাগ্যবান। থাক, তোমাকে লেকচার দিতে হবে না। অমর গোপাল।